তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হত্যার অভিযোগে অভিযুক্ত ভারতীয় জনতা পার্টির এক নেতা এখন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন। সত্যজিৎ বিশ্বাস হত্যার অভিযোগে অভিযুক্ত 6 জনের মধ্যে নির্মল ঘোষ ছিলেন একজন এবং পরে তাকে জেলে পাঠানো হয়েছিল, কিন্তু পরে তাকে খালাসও দেওয়া হয়েছিল। 13 অক্টোবর নদিয়া জেলা হাঁসখালির বগুড়ার তৃণমূলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং বিধায়ক মুকুটমণি অধিকারী উপস্থিতিতে শ্রী ঘোষের অভিষেক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। শ্রী প্রকাশ এবং শ্রী অধিকারী উভয় পূর্বে বিজেপির সদস্য ছিলেন, যারা পরে তৃণমূলে যোগদানের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। শ্রী ঘোষকে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয় এবং দলে স্বাগত জানানো হয়। শ্রী ঘোষের পদত্যাগ সম্পর্কে কথা বলতে গিয়ে কৃষ্ণগঞ্জের জেলা বিজেপি সম্পাদক অমিত প্রামাণিক বলেন যে শ্রী ঘোষের কোনো জনসাধারণের উপস্থিতি নেই, এর ফলে বিজেপির কোনো ক্ষতি হবে না, বরং আমাদের লাভ হবে। নির্মলবাবু যখন প্রকাশ্যে বেরোতেন তখন লোকেরা তাকে সত্যজিৎ হত্যার মামলার অপরাধী বলতো। 15 অক্টোবর মিস্টার প্রামাণিক বলেন, তবে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভদীপ সরকার বলেছেন যে কেউ তাদের দলে যোগ দিতে চাই, জেলা স্তরের কমিটির অনুমতি নিতে হবে। এটি দলের জেলা এবং রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত, দল অনেক বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। মিস্টার সরকার আরও বলেন, কৃষ্ণগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস বিধায়ক মিস্টার বিশ্বাসকে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে 9 ফেব্রুয়ারি 2019 সালে ফুলবাড়ি এলাকায় সরস্বতী পুজো অনুষ্ঠানে জনসমক্ষে হত্যা করা হয়। মঞ্চ থেকে নামতে গিয়ে তিনি একেবারে কাছে থেকেই গুলিবিদ্ধ হন। ঘটনাটি ঘটে যাওয়ার সময় মন্ত্রী রত্না ঘোষ সহ বেশ কয়েকজন সিনিয়র তৃণমূল নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খুনের ঘটনায় এফআইআরের নাম লেখানো ব্যক্তিদের মধ্যে বিজেপি নেতা মুকুল রায় এবং রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও রয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।